আমারই মন। মালা কোথায়? এই বুকি, মালা কোথায় গেল? দিদি মালা তো এইখানেই ছিল। ঝিলমিল তুমি কোথাও সরিয়েছো? হাজব্যান্ড নো, মালা হিয়ার অলওয়েজ। অলওয়েজ? এই রে, সে তুই কি মালাটা লুকিয়ে রেখেছিস যাতে বিয়েটা না হয়? আমি কখন সরাবো মালাটা? ও তোর সঙ্গে ছিলাম না? তাহলে কে নিল? কি করে বলবো? দিদি এই মালা তো পাওয়াই যাচ্ছে না, তাহলে বিয়ে কি করে হবে রে? আরে মালা তো লাগবেই, মালা বদল ছাড়া বিবাহ সম্পন্ন হয় না। নো টেনশন, নো টেনশন, মালা আমি আনছি। বেটা, তুমি মালা কোথা থেকে পাবে? আরে মম, চাপ নিও না, আমি নিয়ে আসছি মালা। তার মানে তাহলে ভাই তুই জানিস মালাগুলো কোথায় আছে? না জানি না। আরে ওই মালা নিয়ে তো কি হয়েছে, অন্য মালা নিয়ে আসছি। তাই শোনো শোনো, এক মিনিট শোন। কোথায় যাচ্ছে? রিল্যাক্স ড্যাড, রিল্যাক্স। আমি এক্ষুনি মালা নিয়ে আসছি, রিল্যাক্স। হাজব্যান্ড, ওই তো অগ্নিয়ুধ মালা কামিং। পেয়ে গেছি মালা, পেয়ে গেছি, মালা পেয়ে গেছি। ওকে, আই এম ওকে, আই এম ফাইন। ওকে শোনা, এটা তোমার জন্য ধরো। আর এটা আমার। প্রবলেম সলভড। নাও লেটস স্টার্ট। মালা বদল শুরু হোক। কিন্তু বেটা, তুমি এই মালাগুলো পেলে কোথায়? বম, এই বাড়ির পেছনের দিকে ঘরগুলোতে কয়েকটা বুড়োর ছবি ছিল, আর সেই বুড়োর ছবিতেই মালাগুলো টাঙানো ছিল, সেখান থেকেই খুলে নিয়ে এসেছি। সে কি নবস্য ব্যক্তির ছবি থেকে মালা খুলে নিয়ে এসছে? আরে ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স। এবারে বরকনেকে বসানো হোক, গাঁট ছড়া বাঁধা হবে। এবারে কেউ একজন গাঁট ছড়াটা বেঁধে দিন। পামেলা, তুমি যাও, গাঁট ছড়াটা বেঁধে দাও। দাঁড়াও, এই বিয়ে হতে পারে না, কিছুতেই হতে পারে না।
আটকাবে? একজন বাইরের লোকের কথায় বিয়ে আটকে যাবে নাকি? আরে বাবা, জব মিয়াঁ বিবি রাজি তব ক্যা করেগা গাজি। পুরোহিত মশাই, আপনি এক্ষুনি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করুন। এই বিয়ে হবেই। এতে গন্ধপুষ্পে দয়া করে এই নারায়ণায় বিয়েটা শ্রীবিষ্ণু। দেবেন না আপনি। কেন? এখনো তোমার কথা মতো সবটুকু হবে নাকি? দেখুন, দয়া করে আপনি আমার কথাটা একবার শুনুন। আমি তোমার একটা কথাও শুনতে চাই না। তুলসী, আবার নতুন কি অশান্তি তুমি এখানে তৈরি করতে এসছো? হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আরে এই যে ঠাকুর মশাই, আপনি তো এখানে ফ্যামিলি ড্রামা দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। নিন, শুরু করুন, আমাদের বিয়েটা শুরু করুন। পামেলা গাঁটছড়া বাদ। না পামেলা, না, এই গাঁটছড়াটা তুমি বেঁধো না প্লিজ। এই গাঁটছড়া বাঁধলে সর্বনাশ হয়ে যাবে, বাড়ির সবাই পথে বসবে। তুলসী, তুমি কি উল্টোপাল্টা কথা বলছো ওখান থেকে? তুমি আমার বিয়েতে এসে আমার ব্যাপারে সবাইকে এসব বলেছো? তোমার এত সাহস! মন্ত্রীমশাই, আমি এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু আর পারছি না। আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, একবার অন্তত তুলসী কি বলতে চায় সেটা শুনুন। মন্ত্রীমশাই, আপনি দেবতুল্য মানুষ, আপনার কোনো ক্ষতি হলে আমার সেটা খুব খারাপ লাগবে। মন্ত্রীমশাই, একবার শুনুন। বাবা বাবা, ময়না, তুমিও তুলসীর সঙ্গে তাল মিলিয়ে নাটক করছো নাকি? নাটক আমরা করছি? কি ভালো। যাকে মন্ত্রীমশাই, আপনি মানুষ চেনেন, বিশ্বাস করুন আমি কোনো নাটক করছি না। বরং আপনার কাছ থেকে আপনারই বাড়ির লোক একটা সাংঘাতিক তথ্য লুকিয়ে রেখেছে। দেখুন, দেখুন, এই সানায়ের মুখোশ খুলে দেওয়ার মতো যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। তারপর যদি আপনার মনে হয় যে অগ্নির বিয়ে সানায়ের সঙ্গে দেবেন, তাহলে আমি আর একটাও কথা বলবো না। তবে আমার কথাগুলো বলার মতো অ্যাটলিস্ট 2 মিনিট সময় দিন আমায়। একদম না, তুলসী আর কোনো কথা বলবো না। তুলসীর আর কোনো কথা আমাদের শোনা উচিত না। মন্ত্রীমশাই, আমি আবারও সবার সামনে হাত জোড় করে আপনাকে বলছি, আপনি দয়া করে একবার অন্তত তুলসীর কথাটা শুনুন। আচ্ছা ময়না, এখন কি তুলসীর কথা শোনার সময় আছে আমাদের হাতে? যাও এখান থেকে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে একবার তুলসীর কথাটা শুনে দেখুন, তারপর আপনি নিজে বিচার করবেন। ঠিক আছে, আমি তুলসীর কথা শুনবো, কিন্তু 2 মিনিট, তার বেশি নয়। অনেক ধন্যবাদ মন্ত্রী। কি রে, তুই হাঁ করে দাঁড়িয়ে কথা বলছিস? ভিডিওটা বার কর। হ্যাঁ, আমি দেখছি। দেখছি পেলি? দেখ, তো দেরি হচ্ছে কেন? খুঁজে পাচ্ছি না তো, এখানে তুই তো কিছুই খুঁজে পাস না। এই তুলসী, তুলসী, ওর হাত থেকে নাও তো, ও কিছুই খুঁজে পায় না। তো পাচ্ছি না। পাচ্ছি না। পেয়েছো? এই তো, এই তো ভিডিওটা পেয়েছি। পেয়েছো? বেশ, তাহলে মন্ত্রীমশাই, আসল নাটকটা এখন শুরু হবে। কি ভালো। আমি নিজেকে ভীষণ লাকি বলে মনে করি, কারণ অগ্নি আমাকে ভীষণ ভালোবাসে। অগ্নির ভালোবাসা আমার জীবনকে পরিপূর্ণ করেছে। আর সত্যি কথা বলতে, আমি তো অগ্নির জন্য পাগল। আর ওর মা বাবা, আঙ্কেল আন্টি আমায় সবসময় নিজের মেয়ের মতো ভালোবেসেছে। আর ওদের ভালোবাসার মর্যাদা আমি রাখবো।
আর পার্থিব পামেলা অগ্নির ভাই বোন, আমি ওদেরকে নিজের ভাই বোনের মতোই ভালোবাসি। আর সত্যি কথা বলতে এখন আমার জীবনের একটাই স্বপ্ন, অগ্নির সঙ্গে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করা। অগ্নি, আমি মনে মনে শুধু একটা কথাই বলি, অগ্নি আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অগ্নি, আমি তোমাকে খুব 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 ভালোবাসি। নিজেকে খুব চালাক ভাবো না তুমি তুলসী, কিন্তু তুমি নিজেও জানো না আমি কি। আমার সঙ্গে চালাকি করে আমাকেই হারিয়ে দেবে, এত সোজা? এ বাবা, ফোনটাই তো ঘরের মধ্যে ভুল করে রেখে এলাম। উফ, যাই আবার নিয়ে আসি। তুমি একদম চিন্তা করো না তুলসী, তোমাকে একটা জিনিস দেখাই। এই দেখো ফোনটা দেখো, এই ফোনে আমি সবটা আড়াল থেকে ভিডিও করে নিয়েছি। চন্দনা, এটা তুমি একটা কাজের কাজ করেছো। এই ভিডিওটা যে করে হোক অগ্নির বাবাকে দেখাতে হবে।